তৃণমূলের দুজন নির্বাচিত সদস্য শপথ যারা নেননি তাদের ছবি যাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়েছে। তার মানে বিধানসভা সকলের জন্য নয়, তৃণমূল কংগ্রেসের জন্য, ফর দ্য টিএমসি, বাই দ্য টিএমসি, অফ দ্য টিএমসি, নট ফর দ্য কনস্টিটিউশন, নট অফ দ্য কনস্টিটিউশন, নট বাই দ্য কনস্টিটিউশন। এটাকে ধিক্কার জানাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, পৃথিবীটা তো গোল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন। স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি, যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন, মানে অ্যাডজন করেছিলেন। ঠিক একই ক্ষমতার বলে, সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন। অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন, গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন। আর রিগার্ডিং কোচবিহার, অমানবিক, বর্বর, যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে 21-এ ক্ষমতায় এসেছিল তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা, এটা আজকে নয়, 2021 সালে রামপুরহাটের বকটুইতেও একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল। যে মুসলিমরা 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন, তাদেরই কারোর বোন, কারোর দিদি, কারোর মা, কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। 4 জনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 2 জনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন। আর বাকি যে 2 জনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। আমরা ইতিমধ্যে অ্যাজ এ লিডার অব অপোজিশন জাতীয় মহিলা কমিশন, জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমি এক্ষুনি সই করব, খানিকক্ষণের মধ্যেই মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। একটু আগেই কোচবিহার জেলা বিজেপির সভাপতি মাননীয় বিধায়ক সুকুমার রায়ের মোবাইল থেকে আমার সঙ্গে বোনের কথা হয়েছে, তার পাশে আমরা সবাই আছি, এটা আমরা জানালাম। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন।